সারার বাবা কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এইজন্য ভাই আর ভাবি আবার আমাদের বাসায় আসছে সারার বাবারে দেখার জন্য। আমার ভাবি এর আগে আমাদের বাসায় আসছে কিন্তু আমার ভাই অনেক ব্যস্ত থাকার কারণে তার আর আসা হয় নাই। আজকেই ১ম আমাদের বাসায় সে আসছে। যতই বাসায় অসুস্থ মানুষ থাক তারপরে ভাই যেহেতু ১ম আসছে এইজন্য সকালে উঠেই আমি রান্না-বাড়ার আয়োজন করছি। যেহেতু ভাই আমার বাসায় ১ম আসছে সেহেতু তাকে তো রান্না করে একটু খাওয়াতেই হবে। সকালবেলায় উঠেই আমি সবকিছু গুছাইয়া গেছে একদম রেডি করে নিয়ে রান্না শুরু করে দিছিলাম। আর একা হাতে রাঁধতে গেলে সময়ও বেশি লাগে। কিছু করার নাই। অনেক কষ্ট হইছে এতগুলি আয়োজন করছি এক হাতে। কষ্ট করলেও কষ্টটা সার্থক হইছে কারণ ভাই আর ভাবি আর বোনের ছেলে আসছে আমাদের বাসায়। আর খাবারগুলিও তাদের কাছে অনেক ভালো লাগছে। শুনে আমার কাছেও কিন্তু ভালো লাগলো। যতই কষ্ট করে রান্না করি তারা খেতে পারছে এটাই আমার কাছে অনেক কিছু। আমি ভাবিকে বললাম যে তুমি বেড়ে দাও সবাই একসাথে মিলেমিশে খাই। আর একসাথে মিলেমিশে খাইলে অনেক ভালো লাগে। সারামণি তার মামি খাবার বেড়ে দিছে আর সে খাচ্ছে। সে কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে যদি চিংড়ি মাছ হয় তো আর কিছুই লাগে না। অনেকদিন পর আজকে এক টেবিলে সবাই মিলে খাওয়া।